ভিডিও আপলোড করার 3 থেকে 4 ঘন্টা পরে যদি তোমরা তোমাদের ভিডিওর সাথে এই কাজগুলো করে দাও তাহলে তোমাদের ভিডিও ভাইরাল হবে এবং ভিডিওতে প্রচুর মাত্রায় ভিউজ আসবে। দেখো, তোমরা বিগত কয়েক মাস ধরে বা কয়েকটা বছর ধরে ইউটিউবে ভিডিও আপলোড করে যাচ্ছ, কিন্তু দেখতে পাচ্ছ 3 ঘন্টা পর থেকেই তোমার ভিডিওতে আর ভিউজ আসছে না। বুঝতে পেরেছো? যা ভিউজ আসার ওই 3 ঘন্টার মধ্যেই আসছে, সেটা 2টো হোক, 4টে হোক, 5টা হোক, 10টা হোক বা 15-20টা বা 50টা ভিউজ হোক না কেন, যাই হোক ওই 3 ঘন্টার আগেই আসছে, 3 ঘন্টার মধ্যেই আসছে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো, ভিডিও আপলোড করার 3 থেকে 4 ঘন্টার মধ্যে এই কাজগুলো যদি তুমি একবার করতে পারো তাহলে তোমার সেই ভিডিওর লম্বা রেসের ঘোড়া হবে এবং তোমার ভিডিওতে প্রচুর মাত্রায় ভিউজ আসবে। দেখো, আমি এখানটায় দেখো ভিডিও কি সুন্দর ভাইরাল করেছিলাম। দেখো, এই যে এই ভিডিওর মধ্যে 8.9 লাখ ভিউজ। বুঝতে পেরেছো? এটার মধ্যে 8.3 লাখ ভিউজ, এটার মধ্যে 6.2 লাখ ভিউজ, এটার মধ্যে 5.1 লাখ ভিউজ, এটার মধ্যে 4.3 লাখ ভিউজ। এত লাখ লাখ ভিউজ আমি পূরণ করেছি। আর আমার ভিডিও এরকম 3 ঘন্টা পরে যদি থেমে যায় তাহলে কিন্তু 3 থেকে 4 ঘন্টার মধ্যেই আমি কাজগুলো করি এবং আমার ভিডিওর মধ্যে আবারও ভিউজ আসা শুরু হয়ে যায়। বুঝতে পেরেছো? তো তোমাদেরকে কি করতে হবে, কি করলে তোমাদের সেই ভিডিও লম্বা রেসের ঘোড়া হবে, সেটা তোমাদেরকে আমি আজকের এই ভিডিওতে দেখাবো। সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, একদম স্কিপ করে দেখো না। স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না, শিখতেও পারবে না, আর ভিডিওকে ভাইরালও করতে পারবে না। যদি ভিডিওকে ভাইরাল করতে হয়, চ্যানেলে যদি সাবস্ক্রাইবার বাড়াতে হয়, তাহলে এই ভিডিওটাকে কন্টিনিউ তোমাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। সম্পূর্ণ দেখলে শিখবে, সেটাই অ্যাপ্লাই করবে, তবেই কিন্তু তোমার ভিডিও লম্বা রেসের ঘোড়া হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো চলো, তার আগে বন্ধুরা চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য তোমাকে চার্জ পে করতে হবে। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটা দূরে রয়েছে, আমার কাছে আসতে পারছো না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও কল করলে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তো এবার আমি তোমাদেরকে দেখাবো, ভিডিও আপলোড করার 3 থেকে 4 ঘন্টার মধ্যে যদি তুমি এই কাজগুলো করে ফেলো তবে তোমার সেই ভিডিওতে অনেক বেশি মাত্রায় ভিউজ আসবে। বুঝতে পেরেছো? তো দেখো, এর জন্য আমি রিসেন্ট একটা ভিডিওতে চলে যাচ্ছি, কারণ কালকে রাতে যেটা আপলোড করেছিলাম সেই ভিডিওটা আমি এখন তোমাদেরকে দেখাবো। এই যে আমার ভিডিওটার অবস্থাটা একটু দেখো, 23 ঘন্টা 17 মিনিট হয়েছে, ঠিক আছে? 1700 ভিউজ, 100টা লাইক, 50টা কমেন্ট। আর এখানটায় গ্রাফটা কিন্তু দেখাচ্ছে, কারণ ইউটিউব কি বলছে, লুকিং গুড, দিস ভিডিও ইজ পারফরমেন্স অ্যাজ ইউজুয়াল। হ্যাঁ, ন্যাচারাল ব্যাপার এটা। ওকে, তো এখানে 7 নম্বরে র্যাঙ্ক করেছে, 1700 ভিউজ, রাইট চিহ্ন রয়েছে, ইমপ্রেশন ক্লিক থ্রু সেটা 6.1 মোটামুটি, আর অ্যাভারেজ ভিডিও 2 মিনিট 53 সেকেন্ড মোটামুটি ঠিক আছে, খারাপ না। তো তোমাদের কিন্তু এরকম থাকছে না, তোমাদের কি থাকছে, সব ডাউন ডাউন ডাউন। কেমন থাকছে? আর তোমাদের থাকছে এরকম, এখানটায় এই যেটা আমার রাইট রয়েছে সেটা এরকম ডাউন, সেটা এরকম ডাউন, সেটা এরকম ডাউন। তোমাদের এরকম ডাউন থাকছে। এরকম ডাউন থাকলে কিন্তু তোমার ভিডিও আর এগোবে না। আমার এটা রাইট চিহ্নর মানে কি, আমার মোটামুটি আরও একটু ভিউজ আসতে পারে, কিন্তু আমি চেষ্টা করব এখানটায় রাইটটাকে, এই যে গ্রিন তীর দেখায় না, এই গ্রিন তীরে পরিণত করা। যেমন এই তার আগের দিনের ভিডিওটা দেখো, এই যে গ্রিন তীর দেখতে পাচ্ছ, এই যে গ্রিন তীর আসা মানে কি, ভিডিওতে অনেক বেশি ভিউজ আসবে। তো এই গ্রিন তীরে পরিণত করতে হবে। এই গ্রিন তীরে যদি একবার পরিণত করতে পারি তবে কিন্তু আমার ভিডিও অনেক দূর যাবে, অনেক এগোবে। তো সেই জন্য কি করতে হবে আমি এক এক করে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। দেখো, এবার আমি ভিডিওটার এর মধ্যে ক্লিক করলাম, টাইটেলের মধ্যে করে দেওয়ার পর একটুখানি দেখবো, এখান থেকে আবার পারফরমেন্সের মধ্যে ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পরে এখানটায় দেখো, এখানে কি বলছে, লুকিং গুড, ঠিক আছে। দিস ভিডিও হ্যাজ গট এত ভিউজ হুইচ ইজ সিমিলার টু দ্য এত থেকে এত দ্যাট ইয়োর ভিডিওস ইউজুয়ালি গেট। মোটামুটি এই যে গ্রাফটা দেখাচ্ছে, আমার এই গ্রাফের মধ্যে দিয়েই যায় বা ওপর দিয়ে যায়, মোটামুটি ঠিকই আছে আর কি, যেটা বলছে এখনকার ইমপ্রেশন কম, ঠিক আছে, ভিউজ কম আসে আমার এই চ্যানেলে, সেই কারণে। তো এই যে ট্রাফিক সোর্সটা কি রয়েছে একটুখানি দেখে নাও তো, ইউটিউব রেকমেন্ডেশন, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক যাওয়ার কথা সেটা কিন্তু যায়নি। নোটিফিকেশন থেকে মাত্র 180টা ভিউজ, আদার্স ফিজের থেকে এত, আর সাবস্ক্রিপশন ফিড থেকে এত। তো এখন মেন কথা হচ্ছে এটাই যে এইগুলো আমাকে বাড়াতে হবে। এইগুলো বাড়াতে হলে আমাকে সর্বপ্রথম এই যে রিচ রয়েছে না, রিচ মানে ইমপ্রেশন,
এই যে ইমপ্রেশন রয়েছে, ইমপ্রেশনটাকে আমাকে বাড়াতে হবে। এই যে 20,000 ইমপ্রেশন দিয়েছে, এই 20,000 টাকায় আমাকে 100K মিনিমাম করতে হবে, তবে কিন্তু আমার ভিডিওতে আরো বেশি মাত্রায় ভিউজ আসবে। শুরুতে 100K এর ইমপ্রেশনের টার্গেট নিতে হবে, তারপরে 200K টার্গেট নিতে হবে, তারপরে আস্তে আস্তে ভিডিও ভাইরালের জন্য মিলিয়ন ইমপ্রেশন নিতে হবে। তো এখন মেন কথা হচ্ছে এটা, এই ইমপ্রেশনটা বাড়বে কিভাবে? ইমপ্রেশনটা বাড়ার জন্য তোমায় কি করতে হবে এবার একটুখানি বুঝে নাও। দেখো, ইমপ্রেশনটা তখনই বাড়ে যখন তোমার এই যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যেটা 6.1 আছে, এটা যেন 12%, 15% আর মিনিমাম 10% এটা যেন থাকে। এই মিনিমাম 10% যেন থাকে, এটা তোমাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তার জন্য তোমাকে ভালো একটা থাম্বনেল কিন্তু বানাতে হবে, বুঝতে পারলে? তো থাম্বনেলটা মোটামুটি হয়েছে, তো আমি এখন আর চেঞ্জ করে, যেহেতু বানাইনি আমি আর চেঞ্জ করছি না, তোমরা কিন্তু থাম্বনেলটাকে চেঞ্জ করে দেবে। প্রথম কাজ এটা তো ইমপ্রেশনের জন্য, ঠিক আছে? এবার দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হচ্ছে এখানটায় যদি তুমি দেখতে যে তোমার এখানটাতে এই যে র্যাঙ্কিং বাই ভিউজ যাই থাক না কেন, ভিউজটা তোমাকে ডাউন দেখাচ্ছে যখন, সেক্ষেত্রে তোমার টাইটেলটা কিন্তু হয়নি। এই যে টাইটেল আমি দিয়েছি না ভিডিওতে, আমার কিন্তু মোটামুটি হয়েছে, রাইট আছে, মানে ঠিক আছে, ওকে 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 ওকে, কিন্তু এক্সট্রা অর্ডিনারি কিন্তু নয়, ওকে ওকে আছে, ঠিক আছে? তো আমি এটাকে চেঞ্জ করবো। তোমাদের যখন ডাউন ছিল তোমাদের কিন্তু খারাপ, ঠিক আছে? তাহলে তোমাকে চেঞ্জ করে দিতে হবে। তারপরে অ্যাভারেজ ডিউরেশন তো আমি কিছু করতে পারবো না, আমার ভিডিও পারফরমেন্সটা ভালো হতে হবে। ভিডিও যদি ভালো করে থাকে তবে কিন্তু আমি অ্যাভারেজ ডিউরেশনটা ভালো পাবো। সেই জন্য ভিডিওটা ভালো করে তৈরি করতে হবে, ভালো করে এডিটিং করতে হবে, এবং তারপরে সেই ভিডিওটাকে সঠিকভাবে আপলোডটা করতে হবে। এবার দেখো, অনেকেই আপলোডিংয়ে গিয়ে গড়বড় করে ফেলো। এখানটায় দেখো, তোমাদের যদি আমি দেখাই, আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম, সিম্পল একখানা টাইটেল দিয়েছিলাম, জাস্ট এই যে টাইটেলটা এটাই দিয়েছি, এটাকেই আমি আবার আমার ডেসক্রিপশনের মধ্যে পেস্ট করেছি, আর কিচ্ছুটি নেই, কিচ্ছুটি দিইনি আমি, বুঝতে পেরেছো? আমি খুব ব্যস্ত ছিলাম, সেই কারণে আমি কিচ্ছু দিতে পারিনি। তো সেক্ষেত্রে আমাকে এখন একটা কাজ করতে হবে, আমাকে ডেসক্রিপশনটা একটু ভরাতে হবে। এই যে ডেসক্রিপশন খালি, তো ডেসক্রিপশন যদি লেখা না থাকে তাহলে ইউটিউব বুঝবে কিভাবে যে কোন ভিডিও হচ্ছে, কি ভিডিও, কোন টপিকের ভিডিও, এটা তো বুঝতে পারছে না। তো সেক্ষেত্রে আমাকে একটু ইউটিউবকে বোঝাতে হবে, এর জন্য এখান থেকে বেরিয়ে যাবো। বেরিয়ে গিয়ে আমি সোজাসুজি চ্যাট জিপিটিটা ওপেন করব। ওপেন করার পরে এখানটাতে আমি বলবো, আমি একটা ইউটিউব চ্যানেলের সেটিংসের বিষয়ে ভিডিও বানিয়েছি, আমাকে ভাইরাল ডেসক্রিপশন লিখে দিন ইংরেজিতে। বললাম এইটুকুই। আমি যে টপিকে করেছি আর কি, তোমাদেরকেও সেটাই করতে হবে, যেই টপিকে তুমি ভিডিও বানিয়েছো সেই টপিকটা তোমাকে এখানে বলতে হবে। আমি জাস্ট বলে দিলাম, এখানে দেখো আমাকে লিখে দিয়ে দিয়েছে, একদম পরিষ্কার হ্যাশট্যাগ সহকারে কিন্তু দিয়েছে, ঠিক আছে? তো এবার আমি এটাকে সোজাসুজি কি করব, এই কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করলে আমার কপি হয়ে যাবে। এবার এখান থেকে এটাকে আমি চলে আসবো ডেসক্রিপশনের মধ্যে, আসার পরে এবার এটাকে এখানটায় পেস্ট করে দেব, ঠিক আছে? এই যে পেস্ট করে দিলাম। এবার দিয়ে আমি এবার দেখো এখানটাতে একবার একটু সেভ করে দেব, সেভ করে দিলাম। এবার আমি আবারও চ্যাট জিপিটিতেই চলে এলাম। এবার আমি এখানে বলবো, আমাকে এই টপিকে ভাইরাল ট্যাগস লিখে দিন, আমাকে এই টপিকে ইউটিউব ভিডিওর জন্য ভাইরাল ট্যাগস লিখে দিন। একদম সহজ হয়ে গেছে সবকিছু, কোনো কিছু আর কঠিন নেই। দেখতে পাচ্ছ, দেখো কত ট্যাগস আমাকে লিখে দিয়েছে, একদম ভাইরাল ট্যাগস। এগুলো লাগাতে হবে কোথায় সেটা একটুখানি বোঝো। ট্যাগস বলেছো, ট্যাগসে লাগাতে হবে এমনটা নয়, ট্যাগসের আগে তোমাকে অন্য এক জায়গায় লাগাতে হবে। তার জন্য এগুলোকে কপি করে নাও, এই যে কপি করে নিলাম। এবার আমি চলে এলাম এখানে, ঠিক আছে? এখানে পেন্সিলে ক্লিক করে দিই, মানে পেন আইকনে ক্লিক করার পরে সমরে ক্লিক করি। এবার ডেসক্রিপশনটা ওপেন করি। এবার দেখো, এবার এখানটাতেই আমাকে লিখতে হবে, তার আগে ইউর কোয়ারিজ দিলাম। দেওয়ার পরে এবার এটাকে আমি পেস্ট করব, এখানে করে দিলাম পেস্ট। দেখো এবার এখানে কিন্তু কমা কমা দেওয়া আছে, কমা কমা আছে, কিন্তু এই যে কমা কমা আছে, কমাগুলো থাকলে কিন্তু হবে না। তো এখন সোজাসুজি কি করব, এবার এখানটাতে একটা একটা করে আমি কমাগুলোকে রিমুভ করবো আর লাইন বাই লাইন বসাবো। এই যে দেখো, ভিডিও ভাইরাল করতে হলে ভিডিও আপলোডিংটা ঠিকঠাক দিতে হবে, সঠিক টাইটেল, সঠিক ডেসক্রিপশন, সঠিক হ্যাশট্যাগ, সঠিক ট্যাগ সবকিছু তোমাকে দিতে হবে, সাজিয়ে গুছিয়ে একটু টাইম নিয়ে, বুঝতে পেরেছো? তো এইভাবে আমি লাইন বাই লাইন এগুলোকে করে দিচ্ছি। এই যে আমি তোমাদের সামনেই করছি, এখানে লুকোচুরির কিছু নেই, বুঝতে পেরেছো? একটু শিখতে হবে, একটু বুঝতে হবে, বুঝে শুনে শিখে নাও, শিখে নিয়ে সেটাকে তুমি অ্যাপ্লাই করো, দেখবে তোমার ভিডিওতে রেসপন্স ভালো আসবে।
আমি একটা জিনিস দেখেছি আমার এই চ্যানেলে, যখনই আমি তাড়াহুড়ো করে কোনো একটা ভিডিও দিয়ে দিই, দেখি রেসপন্স আসে না, শুধুমাত্র একটা টাইটেল দিলে কিন্তু রেসপন্স আমি পাই না। সেক্ষেত্রে আমি যখনই প্রপারভাবে ভিডিওকে আপলোড করি তখন দেখি রেসপন্সটা ভালো পাচ্ছি। তো তোমাদেরকেও এই জিনিসটা কিন্তু করতে হবে, বুঝতে পেরেছো? এই দেখো, এই দেখতে পাচ্ছ, এগুলো সব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিতে হবে এভাবে, তবে দেখতেও ভালো লাগবে, ইউটিউবের কাছে একটা গুড ইমপ্রেশন যাবে তোমার। এই দেখো, সুন্দর করে আমি এগুলোকে লাইন বাই লাইন বসিয়ে দিলাম। এই হয়ে গেল, একদম সুন্দর কমা সব কেটে দিলাম, ব্যাক করে সেভ করে দেবো। এটা প্রথম কাজ গেল, ঠিক আছে। এবার আমাকে কি করতে হবে, এবার আমাকে নেক্সট একটা কাজ করতে হবে। এখান থেকে এই যে আমি এখানটাতে দেখো ডেসক্রিপশনের মধ্যে কি দিয়েছি না, এগুলোকে কিওয়ার্ড আকারে বসিয়েছি, এগুলোই কিন্তু ট্যাগ বলেছিলাম আমি। এখান থেকে আমি এটাকে একটা একটা করে কপি করব, কপি করে এই যে ডেসক্রিপশন ট্যাগস অপশন আছে এখানে এসে পেস্ট করব, এরকম ভাবে, বুঝতে পেরেছো? এই একটা একটা করে এরকম করে তোমরা এখান থেকে নিয়ে যাও, কপি করো, এই এখানটাতে ট্যাগের মধ্যে চলে আসো, এসে এটাকে পেস্ট করো। ঠিক এই কাজটা তোমাকে কিন্তু সুন্দরভাবে করতে হবে, বুঝতে পেরেছো? একদম ভাইরাল ট্যাগস দিয়ে দিয়েছে, ভাইরাল কিওয়ার্ড দিয়ে দিয়েছে এখন ইউটিউব আমাকে, এরকম তোমাদেরকেও দেবে। তোমরা এগুলোকে সুন্দর করে এরকম ভাবে দিয়ে দেবে, ঠিক আছে। এই যে এখন কিন্তু অনেক কিছু সহজ হয়ে গেছে, চ্যাট জিপিটি আসাতে, জেমিনি আসাতে অনেক কিছু সহজ হয়ে গেছে, অনেক কিছু কিন্তু এখন ইউটিউব ভিডিওকে ভাইরাল করতে অনেক কিছু তুমি জানতে পারবে, বুঝতে পারবে, শিখতেও পারবে, ঠিক আছে। ঠিক এইভাবে তুমি দিয়ে দাও, ব্যাস। আমি আর বেশি দেবো না, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে শেষে। এই দিলাম কয়েকটা, দেওয়ার পরে এইবার এখান থেকে একবার ব্যাক করে সেভটা করে দেবো, তাহলে আমার ট্যাগটাও কিন্তু বসে গেল, বুঝতে পেরেছো? তাহলে প্রথমে টাইটেল ছিল, যদি তুমি দেখো যে না তোমার এই যে র্যাঙ্কিং বাই ভিউজ যাই দেখ না কেন, এখানে ভিউজটা ডাউন দেখাচ্ছে, এরকম ডাউন চিহ্ন কালো করে, তবে কিন্তু তোমাকে টাইটেলটাকেও বদলাতে হবে। তারপর যদি দেখো ইমপ্রেশন ক্লিক থ্রু এটাও তোমাকে ডাউন দেখাচ্ছে, তাহলে থাম্বনেলটাকেও তোমাকে বদলাতে হবে, ঠিক আছে। তারপরে গিয়ে ওইগুলো করতে হবে। আমার যেহেতু ডাউন চিহ্ন দেয়নি তাই আমি কিন্তু বদলাইনি আর, বুঝতে পেরেছো? তোমাদেরকে এগুলো একটু দেখে নিতে হবে, একটু বুঝে নিতে হবে। আর থাম্বনেল সবসময় ভালো বানানোর চেষ্টা করো, ঠিক আছে, এবং টাইটেলটা ভালো লেখার চেষ্টা করো। এবার যদি আমি বলি যে এই যে টাইটেলটা আমি দিয়েছিলাম মোটামুটি হয়েছে, আমি একটু এক্সট্রা অর্ডিনারি করতে চাই, তো আমি এটাকে এখান থেকে কপি করব পুরোটা। তোমরা এটা করতে পারো, বুঝতে পারছো? কপি করব পুরোটা, কপি করে এখান থেকে আমি চলে যাব চ্যাট জিপিটিতে। চলে যাওয়ার পরে আমি এবার এখান থেকে কিন্তু এটাকে যদি আমি উড়িয়ে দিই, আমি আবার নতুন করে পেজ ওপেন করব, চ্যাট জিপিটির ওপেন করলাম, এটাকে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এবার আমি এখানটায় যদি বলি এই টপিকে আমাকে ইউটিউব ভিডিওর জন্য ভাইরাল টাইটেল লিখে দিন, দিয়ে আমি এই দিলাম। এবার দেখো আমাকে কিন্তু টাইটেল লিখে দেবে, একদম ভাইরাল টাইটেল, ঠিক আছে। তো তোমরা কি করে টাইটেলটা জোগাড় করবে সেটা কিন্তু আমি এখানটাতে বলছি আর কি, বুঝতে পেরেছো? এই যে দিয়ে দিয়েছে আমাকে, এবার কপি করব, কপি করলাম, কপি করার পরে আমি এখান থেকে চলে আসব, আসার পরে আমি আগেরটা কেটে দেবো এখান থেকে, ঠিক আছে। আগেরটা যেহেতু মোটামুটি ছিল তবু আমি তোমাদেরকে দেখানোর সুবিধার্থে এটাকে আমি কেটে দিলাম, কেটে দিয়ে এইবার আমি এটাকে নতুনটা দিয়ে দিলাম, ব্যাস। এবার এটাকে আমি আবারও এখান থেকে কপি করি, কপি করে আমি সোজাসুজি চলে যাব ডেসক্রিপশনের মধ্যে, ডেসক্রিপশনটা ওপেন করব, ওপেন করার পরে একদম ডেসক্রিপশনের সবার ওপরেই পেস্ট করব, এই ওপরে এটাকে আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে, ব্যাস। এবার ব্যাক করে দিলাম, সেভ করে দিলাম, ব্যাস। আর কিচ্ছু করতে হবে না, ঠিক আছে। একদম স্টেপ বাই স্টেপ তোমাকে যা দেখিয়ে দিলাম এইগুলোই তুমি করো, দেখবে তোমার ভিডিওতে আস্তে আস্তে ইমপ্রেশন বাড়বে, আস্তে আস্তে ভিডিওতে ভিউজ আসা শুরু হবে, বুঝতে পেরেছো? ধরেই কিন্তু হবে না, এক্ষুনি করলে এক্ষুনি তোমার হয়ে যাবে এমনটা কিন্তু নয়। এবার নতুন করে আবার ইমপ্রেশন যাবে অডিয়েন্সের সামনে, তারপরে অডিয়েন্স দেখবে, তারপরে কিন্তু তোমার ভিডিওতে আবারও ভিউজটা শুরু হবে, বুঝতে পারলে? তো এইভাবে তুমি তোমার ভিডিওর মধ্যে যখন ভিউজ থেমে যাবে ভিউজগুলোকে বাড়াতে পারো, বুঝতে পারলে? ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।